সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের অনুশীলনী 7-এর খ যেটি আছে সেখান থেকে আমরা 9 নম্বর প্রশ্নটা আমরা আগে আলোচনা করেছি। আজকে আমরা 10 নম্বর যে প্রশ্নটা আছে, 6টা প্রশ্ন, এই 6টা প্রশ্নের উত্তর নিয়ে আমরা কথা বলবো। আমরা আশা করি 9 নম্বর যারা দেখেছো তাদের জন্য 10 নম্বরটা খুবই সহজ হবে বলে মনে করি। তো কথা না বলিয়ে চলো আমরা একে একে আমরা শুরু করি। তো এখানে যেটি আছে 10 নম্বরের মধ্যে হচ্ছে 1 নম্বরে আছে 4.8 ভাগ হচ্ছে 0.6। তো আমরা 9 নম্বর যেভাবে আমরা সমাধান করেছিলাম এটাও কিন্তু একই রকম বলতে আমরা দেখব এখানে দশমিকের পরে আছে একটা ঘর, এখানে আছে দশমিকের পরে একটা ঘর, একই রকম আছে। তাহলে দশমিকের পরিবর্তে দিব 1, আর এই পাশে একটি ঘর রয়েছে, মানে একটি অঙ্ক রয়েছে, একটি শূন্য দিব, তার মানে 1 আর 0 10। তাহলে এটার সাথে আমি গুণ করব 10, এটার সাথেও আমি গুণ করব 10। এই হচ্ছে আমাদের। তো এখন এই গুণের নিয়মটা কিন্তু আমরা 9 নম্বর প্রশ্ন যেটা আছে সেটার মধ্যে জেনেছি। যদি সেটা তোমরা না দেখে থাকো, এখন এটা দেখো, বুঝতে পারবা। এখানে গুণ যখন আমরা করব আমরা দেখব গুণকের মধ্যে 1 আছে কিনা। হ্যাঁ, 1 আছে। তারপর দেখব গুণকের ডান পাশে কয়টি শূন্য রয়েছে, একটি শূন্য রয়েছে। যতটি শূন্য থাকবে, যদি 1 থাকে এর পাশে যদি শূন্য থাকে ডান পাশে, তাহলে যতটুকুলো শূন্য রয়েছে ঠিক এই ঘরটা তত ডান পাশে চলে যাবে। তাহলে একটি শূন্য রয়েছে, এই দশমিকটা এখানে চলে যাবে। তাহলে এই দশমিকটা যদি এখানে চলে যায় কত হবে? এখানে 48। এখানেও একই রকম, দশমিকটা এখানে চলে গেলে এখানে হবে 6। এখন 48কে আমরা 6 দ্বারা ভাগ করলে 6 8 48। এটা হচ্ছে আমাদের 1 নম্বরের যে প্রশ্নটা ছিল, 1 নম্বর প্রশ্নের উত্তর। আমরা 2 নম্বর প্রশ্নটা দেখি। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে 7.2 ভাগ হচ্ছে 0.9। একই রকম, কোনো নাই। দশমিকের পরে এক ঘর, দশমিকের পরে এক ঘর, তার মানে আমি গুণ করব কত? গুণ করব হচ্ছে 10। এটা আমি এখানেও গুণ করছি 10। এবার আমরা যখন এটা দ্বারা গুণ করব কত হবে? এটা 72 ভাগ এটা দ্বারা যখন আমরা গুণ করব এটা হবে 9। তো 72কে 9 দ্বারা গুণ করলে 8 নং হবে 72। এটার উত্তরও হচ্ছে 8। তো এই ছিল আমাদের দুইটা প্রশ্নের সমাধান। আমরা 3 নম্বর যে প্রশ্নটি আছে, 3 নম্বর প্রশ্নটি হচ্ছে কত হচ্ছে? 0.3, তাই না? 0.3 ভাগ হচ্ছে 0.5। এটাও আমরা দেখি, এটাও আমরা আগের মতোই আমরা করব। তো এখানে একটা বিষয় তোমরা সবসময় খেয়াল রাখবা। বিষয়টা হচ্ছে আমরা যখন এই ধরনের গুণ করব সব ক্ষেত্রেই এই বিষয়টা খেয়াল করবা। এখানে দশমিকের পরে এক ঘর আছে, এখানে এক ঘর, তাহলে আমি কি করব? এখানে এটাকে আমি 10 দ্বারা গুণ করব, আবার এটাকেও আমরা 10 দ্বারা গুণ করব। তো এখন আমরা যদি গুণ করি, দশমিকের পরে এক ঘর চলে, মানে এই পাশে চলে গেলে এক ঘর, ভাগ আছে হচ্ছে 5। তো এখন এটা কিন্তু আর আমাদের আগের এটার মতো সহজ হচ্ছে না। তো এটা যেহেতু সহজ হচ্ছে না, এটা আমাদেরকে ওইভাবেই করতে হবে। তো আমরা কি করব? 5 ধারা আমরা 3কে ভাগ করব। তো আমি এখানে ভাগ করছি। 3কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, ভাগ যাবে না, না গেলে একবার গেলেও বেশি হয়ে যাবে, 0 বার। 3 0 0 3। তাহলে এখানে যেহেতু যাচ্ছে না, আমরা অংশ বানাতে হবে। দশমিক দিয়ে আমি 0 আনলাম। এখন দেখি আমরা 5 6 30। তাহলে কত হলো? 0.6। তো এটা আমি করেছি, এখানে একটু হিজিবিজি হয়ে যাচ্ছে, তারপর তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে, কারণ তোমাদের এটা যদি কাছে থাকে তাহলে বুঝতে সহজ হয়, এই জন্য আমি এটা করেছি। তো 4 নম্বর যেটা আছে 0.49 ভাগ হচ্ছে 0.7। তো চলো এটাকে আমরা দেখি। তো এই ক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে এবং যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের এখানে সর্বোচ্চ দেখবা কয়টি ঘর রয়েছে, ঠিক আছে? সর্বোচ্চ কয়টি ঘর রয়েছে আমি এতটা দিব, অথবা আমরা এই যেটা ভাজক আছে সেটা দিয়ে আমরা করতে পারি। তো ভাজকটাই আমরা দেখি। ভাজকটা বলছে এখানে এক ঘর, দশমিক একটা ঘর অঙ্ক আছে, তাহলে আমরা 10 দিয়ে গুণ করব। 0.49 গুণ হচ্ছে 10, আর ভাগ হচ্ছে 0.7 ভাগ হচ্ছে 10। আচ্ছা, এইটা দিয়ে গুণ করলে দশমিক, এখানে দশমিকের পরে কয়টা অঙ্ক, একের পরে কয়টা শূন্য রয়েছে? একটি। দশমিকের পরে এখানে চলে যাবে এটা, তাহলে কত হবে? এখানে 4.9 ভাগ, এটা যদি চলে যায় তাহলে হবে 7। এখন আমাদেরকে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে হবে, তোমরা ভাগ করে দেখবা, আর আমি ভাগটা আমি এখানে করাচ্ছি, আবার তোমাদের সমস্যা হলে হবে না। তো এখানে দেখো 4-এর মধ্যে একবার যদি দেই তাও যাবে না, তাহলে 0 বার যাবে। 4 আর 7 0 0 4। এই দশমিকটা উঠে এখানে নিয়ে যাও, এটা কেটে নিয়ে আসো, তাহলে কত হচ্ছে? 49। 7 7 হচ্ছে 49। তাহলে কত হচ্ছে এখানে? 0.7। তো এটা ছিল আমাদের 4 নম্বর। আমরা এখন দেখি আমরা
5 নম্বর যে সমস্যাটি রয়েছে, 5 নম্বর হচ্ছে 5.6 ভাগ হচ্ছে 0.08। তো এটা আমরা ভাজকটা দেখি, ভাজক এখানে কত আছে 1, তাহলে এটার পরিবর্তে দেব 1, আর এখানে দুইটা অঙ্ক রয়েছে, দুইটা শূন্য, তার মানে 100 দ্বারা গুণ করতে হবে। আমরা এটাকে 100 দ্বারা গুণ করব। আমরা এটাকেও আমরা কত দ্বারা গুণ করব, 100 দ্বারা গুণ করব। 100 দ্বারা যদি আমরা গুণ করি, এটাকে গুণ করলে দশমিক এখানে কয়টা ঘর আছে, 2টা ঘর শূন্য আছে, তার মানে দশমিকটা 2 ঘর পড়ে যাবে। আমাদের আছে এখানে 1 ঘর, আর একটা ঘরের দরকার আছে, তাহলে আমি ওই ঘরে শূন্য দিব। তাহলে এখানে কত হবে, এই যে 3টা ঘর হয়ে গেছে, মানে এটার পরে 2টা ঘর হওয়ার কথা ছিল, এই যে 2টা হয়ে গেছে। ভাগ এটা দ্বারা এটাকে যখন গুণ করবা কত হবে, 8 হবে। এবার দেখো 7 8 হচ্ছে 56 আর একটা শূন্য। এটা হচ্ছে আমাদের কত 5 নম্বর। তো 6 নম্বর যে সমস্যাটি আছে, 6 নম্বর সমস্যাটি আমরা একটু সমাধান করব এখন, মানে আজকের জন্য শেষ। তো 6 নম্বর সমস্যাটি হচ্ছে 0.03 আর হচ্ছে 0.06। এখানে দেখো ভাজক কত অঙ্ক আছে, দশমিকের পরে 2 অঙ্ক আছে, তার মানে 2টা শূন্য, তার মানে আমাকে কত দ্বারা গুণ করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে। এই 100 দ্বারা গুণ করলাম। ভাগ এখানেও আমরা 0.06 গুণ করব 100 দ্বারা। তো এবার আমরা যদি এটা দ্বারা আমরা ভাগ করি তাহলে কত হবে 3, আর এটা দ্বারা ভাগ করলে হবে 6। এবার 3কে 6 দ্বারা আমরা ভাগ করি, 3কে আমরা 6 দ্বারা ভাগ করি, ভাগ যাবে না একবার, মানে একবার গেলে বেশি হয়ে যাবে 0। এটা কেটে নিয়ে আসলাম, এখন আর যাচ্ছে না, দশমিক দিয়ে আমি একটা 0 নিয়ে আসলাম। তাহলে কত হবে এখানে 5, 5 6 30। তাহলে কত আসলো এখানে 0.5। এটা হচ্ছে আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থী, 6টি সমস্যার সমাধান করলাম, সেটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আগামী পর্বটা 11 নম্বর নিয়ে করব। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।